যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান সাফা ইমপেক্স গত ১২ মার্চ ব্রেকিং পাউডার ঘোষণা দিয়ে ৬ কোটি টাকার ১০৮ কার্টুনে প্রসাধনী সামগ্রী আমদানি করে বন্দরের ৩৭ নম্বর পণ্যগারে রাখে। পরবর্তীতে পণ্য চালানটি বন্দর থেকে পাচারের চেষ্টা করে সিএন্ডএফ এজেন্ট হুদা এন্টারপ্রাইজ। খবর পেয়ে ১৪ মার্চ পণ্য চালানটির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় জব্দ করা হয়। ২ জন শেড ইনচার্জের সহযোগিতায় জব্দ পণ্য চালান পাচার হয়েছে খবরের প্রমাণ পায় কাস্টমস। জব্দকৃত দামি শাড়ি, 3 পিস ও কসমেটিক্স সামগ্রী সরিয়ে ফেলে কার্টুনে নিম্নমানের পণ্য রাখা হয়। বিষয়টি অবগত করার পর বন্দর কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে সিসি ক্যামেরা পর্যবেক্ষণের কাজ শুরু করে। বুধবার সন্ধ্যায় এই ঘটনায় অভিযুক্ত বন্দর সিএন্ডএফ প্রতিনিধি সহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৭ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আমির মাহমুদ আরিফিন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই বিষয়টি আইনের ব্যত্যয় দেখিয়ে কাস্টমস কর্তৃপক্ষ একটি ফৌজদারি মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায়। কাস্টমস হোক, সিএন্ডএফ হোক, বর্ডারম্যান হোক, ইম্পোর্টার্স হোক, যেই হোক না কেন, ইভেন যদি বন্দরের কেউ দায়ী থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বন্দরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পণ্য পাচারের ঘটনায় দুশ্চিন্তায় সাধারণ ব্যবসায়ীরা। আমদানিকৃত পণ্য স্থলবন্দরে রেখে যদি চুরি হয় তাহলে ব্যবসায়ীদের বা আমাদের নিরাপত্তাটা কোথায়? এই অনিয়ম যদি প্রতিরোধ না করা হয় আগামীতে আরো বড় ধরনের রাজস্ব ঘাটতি দেখা দেবে বলে আমার বিশ্বাস। প্রায় ৬ কোটি টাকা মূল্যের এসব পণ্য মিথ্যা ঘোষণায় আমদানির মাধ্যমে ২,৩২,৬৪,৫১৫ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল, যার ক্ষতিপূরণ চেয়ে বন্দরকে চিঠি দিয়েছে কাস্টমস। সময় সংবাদ, বেনাপোল।